মোদির অসন্তোষে বিজেপিতে তোলপাড়, তিন শীর্ষ নেতার চেয়ার কি এবার বিপদের মুখে? নির্বাচনের ফল ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল ঘিরে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে একের পর এক জল্পনা শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই ফল কি শুধুই কয়েকটি আসনের হার জিতের হিসেব, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় রাজনৈতিক বার্তা? আর সেই বার্তার প্রভাব কি সরাসরি পড়তে চলেছে বিজেপির সংগঠন এবং নেতৃত্বের উপর? নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আলোচনায় আমি শতরূপা। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মহল, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে যে উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট একেবারেই নন। সেই সূত্র ধরে জল্পনা শুরু হয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার দায়িত্ব বা পদে পরিবর্তন হতে পারে কিনা সেই নিয়ে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির ভেতরে আত্মসমালোচনার পরিবেশ তৈরি হয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। কারণ যে দল দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নির্বাচনী সাফল্য অর্জন করছে, তাদের কাছে প্রতিটি পরাজয়ই বড় বার্তা বহন করে। সে কারণে এবার প্রশ্ন উঠছে, ভুলটা কোথায় হলো? নেতৃত্বে, সংগঠনে, নাকি স্থানীয় কৌশলে? সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তিনটি নাম। প্রথমেই রয়েছে বিহারের নেতা সম্রাট চৌধুরী, দ্বিতীয় নাম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, আর তৃতীয় নাম বিজেপির নেতা নীতিন নবীন। উপনির্বাচনের ফলাফলের পর এই তিনজনকে ঘিরেই রাজনৈতিক মহলে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। প্রথমে আসা যাক বিহারের প্রসঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনো রাজ্যে নির্বাচনের ফল প্রত্যাশা মতো না হলে প্রথম প্রশ্ন ওঠে নেতৃত্বের ভূমিকা নিয়ে। সম্রাট চৌধুরী বর্তমানে বিহারে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ফলে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, রাজ্যের মানুষ কি তার নেতৃত্বে আস্থা রাখছে না? এই বিতর্কের মধ্যেই রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের একটি বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তিনি দাবি করেন, এই নির্বাচন শুধুমাত্র রাস্তা, নিকাশি বা স্থানীয় উন্নয়নের প্রশ্ন ছিল না, বরং এটি ছিল নেতৃত্ব এবং প্রশাসনেরও পরীক্ষা। প্রশান্ত কিশোর আরও অভিযোগ করেন যে নির্বাচনের সময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার বক্তব্য অনুযায়ী কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। তাই তিনি এমনও দাবি করেন যে বিহারের গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করার চেষ্টা হয়েছে। অন্যদিকে বিজেপি অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং নির্বাচন কমিশনের অধীনেই পুরো ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে। এরপর আসা যাক মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকারও ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনী ফলাফল বিরোধীদের হাতে আরও একটি রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। কংগ্রেস দাবি করছে এই ফল মানুষের অসন্তোষের প্রতিফলন। তবে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল হলো কোনো নির্বাচনী ফলাফলকে শুধু ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে সংগঠনগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। তাই অনেকেই মনে করছেন, যদি কোনো পর্যালোচনা হয়ও তা হবে সামগ্রিকভাবে সংগঠন এবং কৌশলকে কেন্দ্র করে। এরপর আসা যাক নীতিন নবীনের প্রসঙ্গে। বিজেপির মতো একটি বড় রাজনৈতিক দলে সংগঠনের গুরুত্ব অত্যন্ত বেশি। নির্বাচনে বুথ স্তরের কর্মী থেকে শুরু করে জেলা ও রাজ্য নেতৃত্ব সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো এলাকায় প্রত্যাশিত ফল না এলে সংগঠনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। এ সময় নীতিন নবীনের একটি পুরনো বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। সেই বক্তব্যে তিনি রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। বিরোধীরা সেই মন্তব্যকে সামনে এনে দাবি করছে, এমন ভাষা সাধারণ ভোটারদের একাংশের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এখন প্রশ্ন উঠছে, এই সমস্ত বিতর্ক কি সত্যি নেতৃত্বের পরিবর্তনের দিকে নিয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলগুলিতে নির্বাচনের পর আত্মসমালোচনা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোথাও সাংগঠনিক পরিবর্তন হয়, কোথাও দায়িত্ব বদল হয়, আবার অনেক সময় কোনো বড় পরিবর্তনই হয় না। সবকিছু নির্ভর করে দলের আভ্যন্তরীণ মূল্যায়নের উপর। অন্যদিকে এই নির্বাচনের ফল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কংগ্রেসের মতে বিরোধী দলগুলি যদি একসঙ্গে কাজ করে এবং মাটির স্তরের সমন্বয় বজায় রাখে, তাহলে শক্তিশালী রাজনৈতিক লড়াই গড়ে তোলা সম্ভব। বিশেষ করে বিভিন্ন বিরোধী দলের মধ্যে সমঝোতা এবং যৌথ প্রচার অনেক ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে, এর দাবি কংগ্রেসের।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বা দুটি নির্বাচনী সাফল্যকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে পরিণত করাই কংগ্রেসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জয়ের পরে সংগঠনকে আরো শক্তিশালী করা, কর্মীদের উৎসাহ ধরে রাখা এবং সাধারণ মানুষের সমস্যার পাশে ধারাবাহিকভাবে থাকা, এসবই এখন কংগ্রেসের কাছে বড় পরীক্ষা। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি নির্বাচনের ফল নিয়ে অসন্তুষ্ট এবং কয়েকজন নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এই দাবিগুলির পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু সামনে আসেনি। সাম্প্রতিক সময়ে বিজেপির কয়েকজন নেতার পদত্যাগ বা দল বদলের ঘটনাও রাজনৈতিক আলোচনাকে আরো উস্কে দিয়েছে। ফলে অনেকেই মনে করছেন আগামী দিনে সংগঠনের ভেতরে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আবার অন্য একটি অংশের মতে বিজেপি সাধারণত নির্বাচনের ফল বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদী কৌশল ঠিক করে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত খুব কমই নেয়। সব মিলিয়ে এই নির্বাচনী ফলাফল শুধু কয়েকটি আসনের জয় পরাজয়ের হিসেব নয়, বরং দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো জনতার কাছে কিভাবে আবার আস্থা আরো শক্তিশালী করা যায় এবং সাংগঠনিকভাবে কোথায় কোথায় উন্নতির সুযোগ রয়েছে তা চিহ্নিত করা। অন্যদিকে কংগ্রেসের জন্য এটি একটি সুযোগ, কিন্তু সুযোগকে বাস্তব রাজনৈতিক সাফল্যে পরিণত করতে গেলে ধারাবাহিক সাংগঠনিক শক্তি, জনসংযোগ এবং কার্যকর রাজনৈতিক কৌশল প্রয়োজন হবে। আগামী কয়েক সপ্তাহ বা মাসে বিজেপি যদি কোনো সাংগঠনিক পরিবর্তন করে, তাহলে এই জল্পনার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এ নিয়ে আপনাদের কি মতামত লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।